হে নানা রাখছো নির্বাচনে নামটা রাইখো মনে জোহা। কি জি নানা নানিরা ভুলে গেছো নাকি খালি লাহারি খাইছো? আর মাত্র একদিন পরে যে রাখছো নির্বাচন, সে কথা কি মনে আছে? হাকে কিন্তু মনে রাখো, সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে খাড়িয়েছি জাহিদ হাসান জোহা, ব্যালট নম্বর কিন্তু 5। কি জি নানা নানিরা মনে থাকবে তো? আমি জাহিদ হাসান জোহা প্রার্থিতা করছি কেন্দ্রীয় সংসদে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে। আমার ব্যালট নম্বর 5। অনেক প্রতিবন্ধকতা এবং সম্ভাবনা মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এর যে যাত্রা, এটা আগাচ্ছে। আজকে আমাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সকল ধরনের প্রচারণার শেষ দিন। তো এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে, অল্প কিছু কাদা ছোড়াছুড়ি, এর বাইরে তেমন কোনো নজরে পড়ার মতো বিশেষ ঘটনা ঘটেনি। তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো আছে, সার্বিক পরিস্থিতি। আশা করি শেষ পর্যন্ত এরকমই থাকবে। সকলের কাছে পৌঁছার চেষ্টা করেছি। জয়ের ব্যাপারে যদি আশাবাদের কথা বলতে চাই, সকলেরই এটা থাকে, আমাদেরও আছে। তবে আমি মনে করি যে আমরা কতটুকু শিক্ষার্থী বা ভোটারদের কাছে পৌঁছতে পারলাম, কতটুকু তাদের পালস বুঝতে পারলাম, সেটার উপর নির্ভর করবে যে আমরা বিজয়ী হব কিনা। আমরা একাধিকবার চেষ্টা করেছি যে যারা ভোটার রয়েছেন তাদের কাছে যাওয়ার। আমার প্যানেলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীর কাছে যাওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের কাছে একাধিকবার করে যাওয়ার চেষ্টা করেছি। এবং একটা জায়গায় আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে অন্যান্য যে প্যানেল রয়েছে তাদের চাইতে আমরা বেশিবার তাদের কাছে পৌঁছতে পেরেছি। এখন শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভালোবাসেন এবং যোগ্য মনে করেন, অবশ্যই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। দেখতে পারি তাহলে অবশ্যই কাজ করতে হবে। আর কাজ করার ক্ষেত্রে আমার বেসিক কোনো ইশতেহার নেই। আমার ইশতেহার হচ্ছে সেগুলোই যেগুলো শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি, এগুলো আদায়। তবে 3টা বিষয় আছে যে বিষয়ে আমি বিশেষভাবে মাথায় রেখে কাজ করতে চাই। নাম্বার 1, আমি যদি নির্বাচিত হই তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো নিরসন করা। আমি মনে করি যে এটার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা না থাকা। আমি প্রত্যেকটা সেক্টরে, সাংস্কৃতিক প্রত্যেকটা সেক্টরে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে তুলে ধরতে চাই এবং জাতীয় সংস্কৃতির উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা স্পষ্ট করতে চাই। নাম্বার 2, সাংস্কৃতিক অঙ্গনের স্বাধীনতা, যেটা যে যার যার সংস্কৃতি শেষে লালন করবে, পালন করবে, চর্চা করবে, এটা নিশ্চিত করতে চাই। কেউ যেন কারো সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত না করতে পারে, কেউ যেন কারো সংস্কৃতি কারোর উপর চাপাই দিতে না পারে, এই ধরনের যে একটা সুষ্ঠু পরিবেশ, এটা নিশ্চিত করতে চাই। নাম্বার 3 হলো সংস্কৃতি হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মাপকাঠি। আমাদের নিজস্ব সংস্কৃতি যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মাপকাঠি। সুতরাং কোন ধরনের সংস্কৃতি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আর কোন ধরনের সংস্কৃতি আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, এই ব্যাপারগুলো নিয়ে ব্যাপক জনসচেতনতা নিশ্চিত করতে চাই। জিতলে এটা করতে চাই। আমার মনে হয় যে না জিতেও না জিতলেও আচ্ছা, আমার মনে হয় যে হার জিত তো অবশ্যই আছে, তবে না জিতলেও কিছু কাজ করার সুযোগ থাকে। আল্লাহ যদি আমাকে জেতার ব্যবস্থা করে দেন তাহলে তো ফর্মালি কাজগুলো করার সুযোগ পাবো। আর যদি অন্য কাউকে এই জায়গায় বিজয়ী করেন তাহলে অবশ্যই তার ক্যাম্পাসে আমরা যারা প্রার্থিতা করছি সবাই তো একে অপরের পরিচিত। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের বাইরে আসলে আর কেউ নাই। সুতরাং আমরা নিজেরা মিলে আলোচনা করে একটা কাজ চাইলেই হয়তো করতে পারবো। আর যদি ছাত্র সংসদ প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এগুলো আমাদের জন্য আরও সহজ হবে। যারা বিজয়ী হবেন, যারা বিজয়ী হবেন না, সকলে মিলে সবাই একসাথে কাজ করব, এটাই মূলত ছাত্র সংসদের সংস্কৃতি বা ঐতিহ্য হওয়া দরকার। এবং এভাবে আশা করি কাজ চলবে ইনশাআল্লাহ। নামটা রাইখো মনে জোহা ভাই 5 নম্বর ব্যালটে।